সন্দেশখালীর ঘটনায় উত্তপ্ত গোটা রাজ্য। আর তার মধ্যে ভোটের দিনক্ষণ ঘোষণার আগে খুব শীঘ্রই রাজ্যে ঢুকতে চলেছে সেন্ট্রাল ফোর্স। তাও এক দু কোম্পানির নয়, একেবারে 50 কোম্পানির কেন্দ্র বাহিনী ঢুকতে চলেছে, তাও আবার ফেব্রুয়ারির শেষে। আর সেই নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোট মানেই যেন একটা উৎসব, আবার ভোট মানে আতঙ্ক। ভোট এলেই বাংলার পরিস্থিতি কি হয় তা সবারই কম বেশি জানা। বিগত পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে 2021-এর বিধানসভা ভোটে বাংলায় ভোটকে কেন্দ্র করে হানাহানি থেকে শুরু করে বুথকে কেন্দ্র করে অশান্তি, ব্যালট বক্স চুরি, খুনোখুনি সবেরই প্রমাণ দেখেছে বাংলার মানুষ। ভোটের জন্য কত পরিবার যে উজাড় হয়ে গিয়েছে তার হিসেব নেই। কেন্দ্র বাহিনীতেও লাভের লাভ কিছুই হয়নি। আর তাই এবার হাই ভোল্টেজ লোকসভা ভোটকে বাংলায় শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে দেশের মধ্যে সবথেকে বেশি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হচ্ছে বাংলাতেই। সূত্রের খবর, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হতে পারে লোকসভা ভোটের নির্ঘণ্ট। তার আগে চলতি ফেব্রুয়ারি মাসে একেবারে শেষের দিকে রাজ্যে আসার কথা 50 কোম্পানির কেন্দ্র বাহিনীর। একটি প্রাইভেট সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, বর্তমানে সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতি যেদিকে এগোচ্ছে, তাতে করে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্ত যথেষ্টই তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই। ওই বেসরকারি সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে ফেব্রুয়ারির শেষে আধা সেনা আর মার্চের প্রথমে সব কেন্দ্র বাহিনী চলে আসবে। আর তার আগে বাংলায় এই কেন্দ্র বাহিনী পাঠানোর কারণ হিসেবে বেশ কয়েকটা ঘটনা সামনে এসেছে। জানা যাচ্ছে বিশেষ করে বাংলায় বেশ কিছু স্পর্শকাতর এলাকা রয়েছে যা হিংসার ঘটনায় আগেও যার নাম জড়িয়েছে। আর প্রতিটি লোকসভা কেন্দ্রে কতগুলো করে স্পর্শকাতর বুথ রয়েছে তার তালিকা ডিএম এর কাছে নির্বাচন কমিশন চেয়ে পাঠিয়েছে। কেন্দ্রীয় বাহিনী মানে প্রায় 90 জন, অর্থাৎ এক কোম্পানিতে থাকে প্রায় 90 জন। তাহলে 50 কোম্পানির কেন্দ্র বাহিনী মানে সেখানে সংখ্যাটা দাঁড়াচ্ছে 4500 ফোর্স। আর ভারতের মধ্যে সব থেকে বেশি কেন্দ্র বাহিনী কিন্তু বাংলাতেই আসছে। মানে ভাবতে পারছেন কি পরিস্থিতি বাংলায়। জম্মু কাশ্মীরের মতো রেড অ্যালার্ট এরিয়া, যেখানে রোজই জঙ্গি হামলা লেগেই রয়েছে, সেখানেও কিন্তু এত বাহিনী মোতায়েন করা হচ্ছে না। তাহলে কি জম্মু কাশ্মীরের থেকেও বেশি জঙ্গি রয়েছে বাংলাতে? তাই কি এত সেনা মোতায়েন করা হচ্ছে? এই প্রশ্নটা জোরালো হচ্ছে। লোকসভা ভোটের জন্য কোন রাজ্যে কত কেন্দ্র বাহিনী মোতায়েন করা হতে পারে, কেন্দ্র সরকারকে সেই তালিকা দিয়েছে নির্বাচন কমিশন। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার জন্য 920 কোম্পানির কেন্দ্র বাহিনী চাইল নির্বাচন কমিশন। সবকটি রাজ্যের মধ্যে বাংলার জন্যই সর্বোচ্চ কেন্দ্র বাহিনী চাওয়া হয়েছে। এর মধ্যে স্ট্রং রুম এবং ইভিএম এর নিরাপত্তার জন্য কমিশন রাখতে চাইছে 22 কোম্পানির কেন্দ্র বাহিনী। শেষ লোকসভা নির্বাচনের রাজ্যে 740 কোম্পানির কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছিল। সর্বশেষ পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে 800 কোম্পানির কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে রাজ্যের যে পরিস্থিতি তার সমস্ত রিপোর্ট আগে পৌঁছে গিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের হাতে। বাংলায় ভোটে সন্ত্রাস হয়, সেই কারণেই সবচেয়ে বেশি কেন্দ্র বাহিনী চেয়েছে কমিশন। এরই সঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া সন্দেশখালীর ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্য তথা দেশকে। এই ঘটনার পরে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যে অবনতি দেখা দিয়েছে তা নিয়ে কিন্তু লোকসভা নির্বাচন কমিশন কোনোভাবেই কোনো ঝুঁকি নিতে চাইছে না। আর সেই কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানো চিঠি অনুসারে লোকসভা নির্বাচনের জন্য আনুমানিক 920 কোম্পানির কেন্দ্র বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। 920 কোম্পানি কেন্দ্র বাহিনী মানে 82,800 জন, আধা সামরিক বাহিনী। মানে ভাবুন, একবারে এত সামরিক বাহিনী শুধু বাংলাতেই আসবে। আর বাংলাতে মোট লোকসভা রয়েছে 42টি। যদি ভাগ করা হয় তাহলে প্রতিটি লোকসভা কেন্দ্রে থাকছে 1971 জন করে। বাংলার পরে সবচেয়ে বেশি কেন্দ্র বাহিনী চাওয়া হয়েছে জম্মু কাশ্মীরের জন্য। বাংলার চেয়ে প্রায় 300 কোম্পানির কম কেন্দ্র বাহিনী চাওয়া হয়েছে। বাংলার জন্য 920 কোম্পানি চাওয়া হয়েছে, জম্মু কাশ্মীরের জন্য চাওয়া হয়েছে 635 কোম্পানি। মাওবাদী উপদ্রুত ছত্তিশগড়ের জন্য চাওয়া হয়েছে 360 কোম্পানির বাহিনী। 24-এর লোকসভা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সব মিলিয়ে 3400 কোম্পানির সিআরপিএফ বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে তাহলে কত কেন্দ্রীয় বাহিনী ছিল সেটাও আপনাদেরকে জানাবো। পঞ্চায়েত ভোটের জন্য 822 কোম্পানির কেন্দ্র বাহিনী চেয়েছিল কমিশন। 2019-এর ক্ষেত্রে সেই সংখ্যাটা কত ছিল? 2019-এ লোকসভা নির্বাচনে 750 কোম্পানির বাহিনী মোতায়েন করা হয়েছিল। কিন্তু এবারের নির্বাচনে বেনজির
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, তাকে কেন্দ্র করে চর্চাও শুরু হয়েছে। 2021-এর বিধানসভা ভোটে 170 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। 2023-এর পঞ্চায়েত ভোটে প্রায় 40 জনের মতন মৃত্যু হয়েছিল। এই রাজ্যে গত লোকসভা নির্বাচন 7 দফায় হয়েছিল। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর যে এই বছরও 7 দফাতেই বঙ্গে লোকসভা নির্বাচন করতে চায় কমিশন। তবে এই দফা আরও বাড়বে কিনা তা নির্ভর করবে আগামী 4ই মার্চ রাজ্যে আগত নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের পর্যবেক্ষণের উপর। ওয়াকিবহাল মহলের মতে কমিশন এই বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী চাওয়া স্বভাবত রাজ্য অস্বস্তিতে পড়েছে। বাংলায় 920 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পাশাপাশি আরও অতিরিক্ত 22 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন স্ট্রংরুমে নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে। মোট তাহলে 942 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী বাংলায় থাকবে। প্রশাসনিক কর্তাদের অনুমান যে এই রাজ্যে কয়েক দফায় লোকসভা নির্বাচন হবে। সন্দেশখালীর ঘটনায় উত্তপ্ত হয়ে রয়েছে গোটা রাজ্য, আর তারই মধ্যে ভোটের দিনক্ষণের ঘোষণা কিন্তু হতে চলেছে খুব শীঘ্রই। তবে জানা যাচ্ছে যে তার আগে সেন্ট্রাল ফোর্স রাজ্যে প্রবেশ করবে, তাও 1-2 কোম্পানির নয়, একেবারে 50 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী বাংলায় ঢুকবে, তাও আবার ফেব্রুয়ারির শেষে। আর এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।